ফারুক, আসলে গত এক সপ্তাহ ধরে সিলেটের যে বন্যা পরিস্থিতি ছিল তা অনেকটাই আসলে উন্নতি হয়েছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের অন্যতম সুরমা নদীর পাড়ে এবং এই সুরমা নদীর পানিও কিন্তু বেশ কয়েকদিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজকে সুরমা নদীর এই সিলেট পয়েন্টের পানি 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে এক ধরনের স্বস্তি রয়েছে এবং এখানকার আশপাশে যারা মানুষ যাদের বাড়িঘর আসলে প্লাবিত হয়েছিল তাদের বাড়িঘর থেকে আসলে অনেকাংশেই পানি নেমে গিয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যে 28টি ওয়ার্ডে গত পরশুর বৃষ্টিতে যে প্লাবিত হয়েছিল সেই সব এলাকা থেকে অনেকাংশে প্রায় 90% প্রাণী কিন্তু ইতিমধ্যে নেমে গিয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের যেসব পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন এবং আমরা শহরের বাইরে অর্থাৎ সিলেটের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল সেই সব এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। সেখানকার যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে আমরা আলাপ করেছি, তারা বলেছেন যে পানি নামা শুরু করেছে এবং বেশ কিছু আসলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব গ্রামীণ রাস্তাঘাট রয়েছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস জানিয়েছে যে গত 24 ঘন্টা সিলেটে মাত্র 16 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং আজকেও এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত নেই। তারা বলছেন যে আজকে দুপুরের পর থেকে কিছু বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে আসলে সিলেটের বন্যা পরিস্থিতি খুবই উন্নতি হচ্ছে এবং ধারণা করা হচ্ছে আর কয়েকদিন পরে কিন্তু যেসব এলাকা জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেসব এলাকা থেকে একেবারে পানি কিন্তু নেমে যাবে। তো ফারুক, এই ছিল আমার কাছ থেকে সিলেটের বন্যা পরিস্থিতি সবশেষ। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে সুনামগঞ্জে চলে যেতে চাই সহকর্মী এআর জুয়েলের কাছে। জুয়েল। ফারুক, সুনামগঞ্জে কিন্তু গেল দুই দিন ধরে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই এবং পাহাড় ডলও নেই, যার ফলে কিন্তু নদ-নদীর যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছিল সেটিও কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। এখনও সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখনও যেহেতু পুরো হাওর পানি ধারণ ক্ষমতা রয়েছে এবং নদ-নদীর পানিও কিন্তু বিপদসীমা ছাড়ায়নি, সেই কারণে কিন্তু সুনামগঞ্জবাসী যে একটা বন্যার শঙ্কা করেছিল সেটা কিন্তু কেটে গেছে এবং গেল দুদিন ধরে কিন্তু আবহাওয়া অনেক ভালো এবং আমাদের যে সুনামগঞ্জ চেরাপুঞ্জির যে মেঘালয় সীমান্তের চেরাপুঞ্জির সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ডল বৃদ্ধি পায়। সেই চেরাপুঞ্জিতেও কিন্তু আজকে দুদিন ধরে বৃষ্টিপাত স্বাভাবিক, যার ফলে কিন্তু সুনামগঞ্জের নদ-নদীর পানি অনেকটা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো আমরা আগে বলেছিলাম যে তলে গিয়েছিল পাহাড় ডলে, সেটিও কিন্তু পানি নামতে শুরু করেছে। চালু হয়েছে সুনামগঞ্জ তাহিরপুরে যে সড়ক, সেটিও কিন্তু যান চলাচল চালু হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু নদ-নদীর পানি কমতে শুরু করেছে, বৃষ্টিপাত নেই এবং পাহাড় ডলও নেই, সেই কারণে বলা যায় সুনামগঞ্জের পানি বৃদ্ধির পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে এবং যে বন্যার একটা সংখ্যা ছিল সেটা অনেকটা কেটে গেছে। তবে যদি বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ডল আর হয় তাহলে হয়তো বন্যা সেই ক্ষেত্রে 2 থেকে 3 দিন সময় লাগবে বৃষ্টি হলে পাহাড়ি ডলে নদীর পানি বৃদ্ধি পেতে। তাই পানি নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলছেন যে এখন আপাতত কোনো বন্যার কোনো সংখ্যা নেই, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না এবং নদীর পানিও কমতে শুরু করেছে। তো সব মিলিয়ে সুনামগঞ্জের পানি বৃদ্ধির পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে এবং মানুষের যে সংখ্যা ছিল সেটা অনেকটা কেটে গেছে বন্যার আতঙ্কে। ফারুক। জুয়েল, আপনাকেও ধন্যবাদ। দর্শক, সিলেটের সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।